এই আপুটা হচ্ছে তৃতীয় লিঙ্গের লোক। আপুটা ছেলের কাছে সাহায্য চাইলো। এই ভাই বললো যা যা, টাকা নাই। এভাবে কথা বলে ছেলেটা চলে গেল। আর আপু ওই জায়গায় দাঁড়িয়ে বলল কেউ আমাকে সাহায্য করছে না, কিভাবে চলবো আমি, এভাবে কথা বলছে। দেখতে পেলো আরেকটা ভাই আসলো, ভাই কিছু সাহায্য দেন। আরে সর, কোথা থেকে আসছিস, এইভাবে কথা বললো। মা বললো আরে এভাবে কথা বলছিস কেন, কি হয়েছে, কিছু টাকা চাইছি দিয়ে দে না। মা তোকে দিচ্ছি আমি, এভাবে কথা বললো। আর ব্যাগের থেকে টাকা দিল। মা দেখতে পেলো তারই মেয়ে, দেখে অবাক হয়ে গেল। বলল রত্না তুই? মেয়ে বলছে মা টাকা লাগবে না। আর মেয়েকে অনেকদিন পর পেয়ে বুকে জড়িয়ে নিল। তার স্বামী এই মেয়েকে বের করে দিয়েছিল বাসা থেকে, কারণ সে তৃতীয় পার্সনের লোক। তার জন্য মা আমাকে তুমি তোমার বাসা নিয়ে যাও, এভাবে মেয়েটা বলছে। হ্যাঁ মা, তোকে আজ আমি নিয়ে যাব, তুই এখন অনেক বড় হয়েছিস, মা আমার সাথে আয়, এভাবে কথা বলছে। আর মা বারবার মেয়েকে দেখে কান্না করছে। মেয়েটাও মাকে দেখে কান্না করছে আর বুকে টেনে নিচ্ছে। বলল মা তোকে আমি আর যেতে দেবো না, আমার সাথে যাবি, এভাবে কথা বলছে। আর বললো হ্যাঁ মা আমি তোমার সাথে এখনই যাব, এইভাবেই কথা বলছে। ছেলে বলল মা দেরি হয়ে যাচ্ছে, আসো, মা দেরি হয়ে যাচ্ছে, কথা বলো না, চালু আসো, এভাবেই কথা বলছে। আর তখন ছেলে মার হাত ধরে বলল আসো। মা যেতে চাই না, না আমি মেয়েকেই নিয়ে যাব। আরে মা আসো আসো, এভাবে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর মেয়ে মাকে যেতে দিচ্ছে না। মা আমি যাব, মেয়ে হাত ধরে রেখেছে। ছেলে জোর করে মাকে নিয়ে গেল। সত্যি ভাই, আমাদের সমাজে যদি এরকম তৃতীয় পার্সনের লোক থাকে, আত্মীয় স্বজন, তাদেরকে আমরা পরিচয় দিতে চাই না। এটা হলো সমাজের